So hello guys, assalamu alaikum. Welcome to back my new another video. So আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি সাগর অনেক ভালো আছি। সো আজকে আপনাদের জন্য নতুন একটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে গিয়ে আপনারা সবাই অবশ্যই জানেন যে পৃথিবীতে একটাই ভাসমান শহর, রোমান্টিক নগরী, আশ্চর্য নগরী বলা যেটাকে, সেটা হচ্ছে গিয়ে ইতালির ভেনিস শহর। সো আমি আজ ইতালির ভেনিস থেকে বলছি। আজকে পুরো ভেনিসটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সো আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে গিয়ে ভেনিসের একদম সেন্ট্রালে আছি, সেটা হচ্ছে গিয়ে সান মার্কো জায়গাটার নাম। সো আমার পিছনে আপনারা দেখতে পেয়েছেন ভেনিসের সবচেয়ে বড় গির্জা। যেহেতু আমি মুসলিম, আমি সেখানে যাইনি। সো আপনাদের আশেপাশে এখন ঘুরে দেখাবো। সো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, ভিডিওটা কিন্তু একটা ফটো স্কিপ করবেন না। যদি আপনি ভিডিও স্কিপ করেন তাহলে কিন্তু ভেনিসের যে জায়গাগুলি আপনি মিস করবেন। আজকে আপনাদেরকে দেখাবো ভেনিসের যে পুরো শহরটা, যে মূল যে অংশ, যে অংশগুলো, তো পুরোটা আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। এখানে কিন্তু অনেক বাঙালি বাইরে অনেক বিজনেস করে, তাদের অনেক দোকান আছে। সো এটাও দেখাবো। আর এখানে একটা ব্রিজ আছে যার নাম রিয়ালতো ব্রিজ। সো এই ব্রিজটি 400 থেকে 500 বছরের পুরনো ব্রিজ। আর এখানে শত ব্রিজ রয়েছে। আপনি যদি এক জায়গা থেকে অন্য জায়গা যান, এখানে কিন্তু আপনার কোনো রেল অথবা বাস, ট্রাক কোনো কিছুই নেই। সো আপনি কিন্তু নৌকার মাধ্যমে যেতে হবে এবং ব্রিজের মাধ্যমে আপনি হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবেন। আর যদি আপনি এছাড়া আপনি এখানে নৌকা আছে, গন্ডোলা নৌকা এবং বিভিন্ন নৌকা আছে। তো নৌকা এবং ট্যাক্সি নৌকা আছে, আপনি ওই ট্যাক্সি নৌকার মাধ্যমে যাইতে পারবেন। সো আজকে আপনার অবশ্যই পাশে থাকবেন। আমি আজকে পুরো ভিডিওটায় আপনাদেরকে মোটামুটি ভেনিসের যেই ইতিহাস আছে এবং কি যে ব্রিজের যে ইতিহাসটা আছে আমি সংক্ষেপে তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। সো গাইজ, প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভেনিসে 2 থেকে 3টা রেস্টুরেন্ট, খুবই চমৎকার এবং সুন্দর। তার মধ্যে এটা হচ্ছে গিয়ে অন্যরকম। আপনারা দেখতে পাচ্ছেন যে খালের সাথে কিন্তু রেস্টুরেন্ট সাজানো গুছানো, কত সুন্দর করে সাজানো অ্যারেঞ্জ করা হয়েছে সে রেস্টুরেন্টগুলা। কত পর্যটক এখানে খাচ্ছে। আর এখানে কিন্তু প্রতিদিন 50 থেকে 60 হাজার এখানে পর্যটক আসছে এই আপনার ভেনিসে। সো গাইজ, আপনি যদি আমাদের এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। যদি আপনি ফেসবুক এবং টিকটক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন, লাইক করবেন। আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর শেয়ার করতে ভুলবেন না। সো আমরা কিন্তু আপনাদেরকে পুরো ভেনিসের মূল জায়গাগুলো দেখাবো ঘুরে আপনাদেরকে, স্কিপ করবেন না। আমি কিন্তু 40 মিনিটের ভিডিওটা 10 মিনিটে টেনে আনছি আপনাদেরকে সহজে দেখানোর জন্য, কারণ 40 মিনিট আপনার ভিডিও দেখবেন না। সো গাইজ, আমি এখন চলে আসলাম ভেনিসের সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট। এটা আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে সাজানো গোছানো, নদীর সাথে যে রেস্টুরেন্টটা কীভাবে সাজিয়েছে ভাই, এত মানে দেখলেই আপনার মন ভরে যাবে। এত সুন্দর রেস্টুরেন্টটা দেখতে পেয়েছেন, কত মানুষ এখানে খাচ্ছে। আর যে পরিবেশটা দেখেন আপনার চোখটা জুড়িয়ে যাবে। অসাম, জাস্ট লুকিং লাইক ওয়াও গাইজ, লুক এট হিয়ার দ্য বেস্ট কাপল অফ দ্য ওয়ার্ল্ড। ও মাই গড, কত ভালো আছে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। সো গাইজ, আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক বাচ্চারা, অনেক মহিলারা এখানে স্কেটিং করতেছে। এটা কিন্তু আপনার কৃত্রিমভাবে বানানো। এটা কিন্তু আপনার এই যে মেশিনের মাধ্যমে অটোমেটিক বরফ হয় এখানে মেশিনের মাধ্যমে। আর এখানে সবাই কেউ এনজয় করতেছে এই জায়গাটার নাম আমি জানি না, এটা যে ভেনিসের মূল জায়গা এই জায়গাটা। সো আমরা আস্তে আস্তে এখন ভেনিসের যে ইতিহাসগুলো অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো। সো আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। ও ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাক্সিগুলো, এটা কিন্তু শিপের মতো। সো আপনি কিন্তু চাইলে এক জায়গা থেকে অন্য স্থানে যেতে পারবেন, ভেনিস শহরটা ঘুরতে পারবেন। যদি নৌকা দিয়ে না যান তাহলে এই ট্যাক্সির মাধ্যমে। এবং আরেকটি দেখতে পাচ্ছেন যে গন্ডোলা নৌকা, ভেনিসের প্রায় 400 নৌকা আছে, গন্ডোলা নৌকা। আর এই নৌকাগুলি দেখেন একদম রাজকীয়ভাবে কিভাবে সাজানো গোছানো করা হয়েছে। এখানে আপনি অনেক কাপলরা, অনেক স্বামী স্ত্রী, অনেক কাপল প্রেমিকারা এই গন্ডোলা নৌকা দিয়ে ঘুরে এবং এই ট্যাক্সিগুলো দিয়ে ঘুরে। সো আপনি যদি হেঁটে না যান অথবা স্টিমার দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় না যান তাহলে আপনি কিন্তু এই গন্ডোলা নৌকা এবং এই ট্যাক্সিগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক্সির মাধ্যমে যেতে পারবেন। ও এটা কিন্তু অনেক ভাড়া দিতে হয় আপনার, প্রায় 100 থেকে 200 ইউরো লাগে এই ট্যাক্সি এবং এই গন্ডোলা নৌকা দিয়ে ঘুরতে আপনি ভেনিস শহরটা। সো আমরা এখন ইতিহাস তুলে ধরবো ভেনিসের। তো ভেনিজিয়া উত্তর পূর্ব ইতালির ভেনেতো অঞ্চলের একটি প্রধান শহর, যার জনসংখ্যা 2,71,000। সো আদমশুমারি 9 সেপ্টেম্বর 2009-এর মধ্যে 1 মিলিয়নের চেয়েও বেশি সময় ধরে এটি ভেনিস প্রজাতন্ত্রের রাজধানী ছিল এবং প্রশান্ত অথবা শাসক হিসাবে এটি পরিচিত ছিল। ভেনিস সারা বছরই পর্যটকের ভিড় মুখরিত হয়। প্রতিদিন প্রায় 50 থেকে 60 হাজার পর্যটক ভেনিসের সৌন্দর্য উপভোগ করতে আসে এখানে। তো বন্ধুরা, ভেনিসের মোট আয়তন 41,457 বর্গ কিলোমিটার। তো গাইজ, আমরা এখন যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে জানবো। ভেনিসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সঙ্গী একমাত্র ছোট ডিঙ্গি নৌকা। ভেনিসে বসবাস করার প্রতিটি পরিবারের নিজস্ব পরিবহন ব্যবস্থা হলো এই নৌকা।
বাড়ির ঘাটে বাঁধা থাকে নিজস্ব নৌকা অথবা স্পিড বোট। মাকড়সার জালের মতো পুরো ভেনিস জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য খাল। এরই মাঝে এই শহরকে দ্বিখণ্ডিত করেছে গ্র্যান্ড ক্যানেল। খালের দুই পাশকে সংযুক্ত করেছে চমৎকার সব সেতু। সবচেয়ে সুন্দর এবং জমকালো সেতু হিসাবে খ্যাতি পেয়েছে রিয়ালতো ব্রিজ, যা গ্র্যান্ড ক্যানেলের উপর অবস্থাপিত। সো আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে রিয়ালতো ব্রিজটা, সো এ সম্পর্কে আমরা এখন তুলে ধরবো। সো রিয়ালতো ইতালি ভেনিসের গ্র্যান্ড ক্যানেলের 4টি সেতুর মধ্যে প্রাচীনতম। সান মার্কো এবং সান পেলোর সেস্টিয়ারি জেলা সংযোগকারী। এটি 1173 সালে একটি পন্টুন সেতু হিসেবে প্রথম নির্মাণের পর থেকে বেশ কয়েকবার পুনর্নির্মাণ করা হয়েছে এবং এখন এটি শহরের একটি উল্লেখযোগ্য পর্যটন আকর্ষণ। রিয়ালতো ব্রিজ, ইতালীয় পন্টে ডি রিয়ালতো এটার নাম। বর্তমান পাথরের সেতুটি অন্তোনিও দা পন্তের ডিজাইন করা এবং একটি একক স্পেন। 1544 সালে নির্মাণ শুরু হয় এবং 1591 সালে সম্পন্ন হয়। এটি সফল কাঠের সেতুর অনুরূপ। দুটি র্যাম্প একটি কেন্দ্রীয় পোর্টিকো পর্যন্ত নিয়ে যায়। পোর্টিকোর উভয় পাশে আচ্ছাদিত র্যাম্পগুলি দোকানের সারি বহন করে। সেতুটি প্রকৌশল এতটাই সাহসী বলে বিবেচিত হয়েছিল যে স্থপতি ভিনসেনজো স্কোমোজি ভবিষ্যতের ধ্বংসের ভবিষ্যদ্বাণী করেছিল। সেতুটি ভেনিসের স্থাপত্যের আইকন এবং শীর্ষ পর্যটন আকর্ষণগুলির মধ্যে একটি হয়ে উঠতে তার সমালোচকদের অস্বীকার করেছে। সো যখন এই সেতুটি নির্মাণ করা হয়, এটা কিন্তু কয়েকবার ভেঙে গিয়েছিল সেতুটি। এর নিচে হাজার হাজার আপনার যে এই পাথর আছে, পাথরের ওপর আছে হাজার হাজার আপনার কাঠের টুকরো দিয়ে তৈরি। এখানে কাঠের যে স্পেন অনেকগুলো আছে যাতে ব্রিজটি মজবুত হয়, ভেঙে না যায়। সেজন্য কিন্তু যখন ব্রিজ তৈরি করা হয়েছিল, কয়েকবার ভেঙে যাওয়ার পরে নতুন করে যেমন পুনর্নির্মাণ করা হয়েছিল, তখন কিন্তু হাজার হাজার কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল এই। সো গাইজ, আমরা এখন চলে যাবো এই ভেনিসের যে বসত ভিটার দিকে। এখানে কিন্তু ভেনিসের যে মূল যে মানুষগুলো যারা ভেনিসে জন্মগ্রহণ করেছে, লোকালভাবে বসবাস করে, সো এখানে আমরা চলে যাবো সেদিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাসা বাড়িগুলা দেখতে পুরনো। আসলে কি আপনি মনে করেন না যে 20 থেকে 30 বছর, 40 বছর, 50 বছর আগের বিল্ডিং এগুলা। এখানে কিন্তু প্রত্যেকটা বিল্ডিং কিন্তু 400 থেকে 500 বছরের পুরনো। আপনি জেনে অবাক হবেন যে আপনি বিশ্বাস হয় না এটা এজন্য এটাকে আশ্চর্য নগরী বলা হয় এই ইতালির। আর এই ভেনিস শহরটি 100টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। রাস্তার বদলে এখানে আছে খাল। ভেনিসবাসীরা এগুলি দিয়ে চলাচলের জন্য এক বইছাওয়ালা গন্ডগোলার ব্যবহার করে। ভেনেতো অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রধান শহরের মধ্যে ভেরোনা, পাদুয়া এবং ত্রিয়েস্তো। মিলান লম্বার্ডি অঞ্চলের প্রধান শহর। এটি রোমের পরে ইতালির দ্বিতীয় বৃহত্তম। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন একটি কি সুন্দর কাপড়রা এই গন্ডোলা নৌকা দিয়ে এখন ভেনিস শহরটা ঘুরবে। আমরা দূর থেকে ভিডিও করতেছি এই স্ক্রিপ্টটা। সো ভেনিজিয়া ইতালির সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর এবং একটি প্রধান বাণিজ্যিক ও ব্যাংকিং কেন্দ্র এটা। আর আপনারা লিওনার্দো দা ভিঞ্চির যে অবশ্য তার নাম শুনেছেন, লিওনার্দো দা ভিঞ্চির দেয়াল চিত্র দ্য লাস্ট সাপার এবং ইতালির বিখ্যাত অপেরা ভবন লা স্কালা এখানে কিন্তু অবস্থিত এই ভেনিস শহরে। সো বন্ধুরা, ভেনিসের আশেপাশে কিন্তু শত শত খাল এবং 700 থেকে 800-র বেশি আপনার এখানে ছোট ছোট ব্রিজ আছে, যে ব্রিজের মাধ্যমে মানুষ চলাফেরা করে। দেখুন পর্যটকরা কীভাবে এই জায়গাগুলো উপভোগ করতেছে। আসলে মানে বিশ্বাস হয় না ভাই যে 400 থেকে 500 বছরের পুরনো বিল্ডিং কেউ এখনো দাঁড়িয়ে আছে সুন্দরভাবে। দেখেন কত নৌকা কি সুন্দরভাবে, এখানে কত বোট, এখানে মানে এখন মানুষের বসবাসের জন্য এখানে আপনার রেস্টুরেন্ট আছে সুপার শপ এবং আপনার জামা কাপড় জুতা কেনার জন্য এখানে অনেক অসংখ্য মার্কেট আছে। সো ভেনিস কিন্তু আপনার ফ্যাশন ডিজাইনের জন্য বিখ্যাত মিলানোর পর। সো গাইজ, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কত মানুষও দেখেন আশেপাশে খালের পাশে দেখতেছে, মানুষ উপভোগ করতেছে, আমি উপভোগ করতেছি। আমি কিন্তু আজকে আমাকে কম দেখাইছি, আশেপাশে জায়গাগুলো কিন্তু একটু বেশি দেখাইছি। সো ভিউয়ার্স, আমি কিন্তু মোটামুটি আজকে আপনাদেরকে ভেনিসের অনেক জায়গা দেখাইছি। সো আপনি কিন্তু ইচ্ছা করলে ভেনিস আর নাও আসতে পারেন। আপনি যদি মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আর ভেনিস আসতে হবে না। সো এখন আমরা দেখতেছি অসংখ্য বাঙালি ভাইদের ছড়িয়ে ছিটিয়ে আছে ব্যবসা বাণিজ্য এখানে ভেনিসের পুরো জায়গাটা জুড়ে। শত শত বাঙালি এখানে, বড় বড় রেস্টুরেন্ট এবং হকারের যে দোকানগুলি আছে এটিগুলো মালিক আমাদের মানে বাঙালি ভাইয়েরা। সো আপনি মনে করেন না যে ছোটোখাটো একটা দোকান হয় কয় টাকা ইনকাম করে। ভাই রে ভাই, 50 থেকে 60 হাজার ইউরো মানে বাংলা টাকাতে 70 থেকে 80 লক্ষ টাকা দরকার হয় আপনার এরকম একটা দোকান নিতে গেলে। আর লাভ হয় প্রতি মাসে 4 থেকে 5 লাখ টাকা করে ব্যাপার না ওই দেখ। সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন ভেনিসের আশেপাশে যে জায়গাগুলো দেখাচ্ছি গন্ডোলা নৌকা দিয়ে কত মানুষ রাজকীয়ভাবে সুন্দর করে বসে যাচ্ছে। আর যে মানুষগুলা যে নৌকার মাঝিগুলো কি সুন্দর করে নৌকা চালাচ্ছে। ওই দেখেন যে দোকানটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের বাঙালি ভাইয়ের দোকান।
সো এখানে হাজার হাজার দোকান আছে আমাদের বাঙালি নিজস্ব মালিকানা দোকান। এখানে আমাদের বাঙালি মালিকানা বাসা আছে, ফ্ল্যাট আছে, অনেক কিছু এখানে আছে। সো দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে কি সুন্দর করে সাজানো আছে, এগুলো ইতালিয়ান দোকান এগুলা। সো বন্ধুরা, আপনারা যে এরকম একটা দোকান ইনভেস্ট করতে চান, এখানে দোকান কিনতে চান, তাহলে কিন্তু মাত্র 70 থেকে 80 লক্ষ টাকা এখানে লাগবে। আর আপনি কিন্তু অল্প দিনে কিন্তু এখানে কোটিপতি হয়ে যেতে পারবেন এরকম দোকান দিয়ে। সো বন্ধুরা, আমি মোটামুটি যতটুকু পারছি আমার সময়ের আয়ত্তের মধ্যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি। আশা করি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন। আর যদি ভালো লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সত্যি ভালো লাগছে কি না। সো আমি ভেনিসের ইতিহাসটা একটু বলতে গিয়ে একটু আটকে গিয়েছিলাম। সো অবশ্যই আপনারা ক্ষমার চোখে দেখবেন আমাকে। আমি নতুন এরকম ভিডিও আসলে এর আগে করিনি এরকম জায়গায়। তো আপনারা যদি সমর্থন পাই, যদি আপনাদের সমর্থন পাই, তাহলে অবশ্যই আরও সুন্দর সুন্দর জায়গায় গিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সো আমার পাশে থাকবেন, আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন আমি এখন আপনাদেরকে দেখাবো। দেখেন ভেনিসের কুত্তাগড় কি সুন্দর করে দেন আইসক্রিম খাওয়াই বেটির, আর আমরা নিজের কিনে খাইতে পারি না আইসক্রিম, বুঝছেন। সো কিছু মনে করবেন, একটু মজা করলাম। দেখেন কত মানুষ এখানে ঘুরতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। 50 থেকে 60 হাজার পর্যটক আশেপাশে ঘুরতেছে ভেনিসে সৌন্দর্য উপভোগ করার জন্য। আর যে বিল্ডিংগুলো ভাই অসাম। সো অবশ্যই পাশে থাকবেন, আমি যতটুকু পারছি ভাই দেখাইছি আপনাদেরকে। সো আমার সালাম নেবেন সবাই, আমাকে সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তো সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।